চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আবার গত দুদিন তোমাদেরকে কোনো রকম অ্যাক্টিং টিপস দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু কেন দিতে পারিনি তোমরা তো এখনও বুঝতে পারছো আমার গলার অবস্থা কী হয়ে রয়েছে। তো লাস্ট দুদিন ধরে গলার থেকে একদমই শব্দ বেরোচ্ছিল না। হ্যাঁ, আমি তো ডিরেক্টর, আমার গলা থেকে শব্দ না বেরোলেও আমি হ্যান্ড মাইক নিয়ে কষ্ট করে কাজ করে ফেলেছি। কিন্তু আমার উদ্দেশ্য তোমাদের দিকে। তোমাদের যদি গলা বসে যায় তাহলে কি হবে? আমি অনেক অভিনেতা অভিনেত্রীতে দেখছি যারা নতুন কাজ করতে আসছিস, তাদের কোনো উচ্চস্বরে ডায়লগস থাকলে বা উচ্চস্বরে তুই একটা কথা বলছিস বা তুমি একটা কথা বলছো সেটা শুনে সবাই বলবে, এরকম কিছু থাকলে আমরা সবাই এখান থেকে ডায়লগ বলছিস এবং সারাক্ষণ প্রায় 7-8 ঘন্টা কনস্ট্যান্ট চিৎকার করে ডায়লগ বলছিস এখান থেকে। তাতে কি হচ্ছে? তোদের গলায় প্রেশার পড়ছে। এবং আমি ডিরেক্টর বলে আমার অসুবিধা হচ্ছে না, অসুবিধা শারীরিক অসুবিধা তো হচ্ছে কথা বলতে, কিন্তু আমি কাজটা করতে হচ্ছে মাইক নিয়ে কাজ করছি। কিন্তু তোদের ক্ষেত্রে তোদের গলা বসে গেলে তোরা কাজটা করতে পারবি না, তোর কাজটা হেল্ড আপ হবে। দেখো, আমি দেখছি দুদিন ধরে যারা আমার সাথে কাজ করছে তাদের মধ্যে অনেকেরই এটা হলো, তো তাদেরকে পার্সোনালি বলেওছি কী করতে হবে। তো তোমাদেরকে বলছি এরকম ক্ষেত্রে কী করবে। আমাদের শরীরে নাভি আছে, তো আমরা যখন অ্যাক্টিং করব বা একটু উচ্চ স্বরে অ্যাক্টিংয়ের জায়গা আসবে, তো আমরা চেষ্টা করব অডিওটাকে নাভি থেকে আনার। এখানে প্রেশার আমরা দেব না। এটা আমাদের হচ্ছে একটা কথা বলার জায়গা, যে কথাটা বের হওয়ার জায়গা। এখানে যদি তুমি কনস্ট্যান্ট প্রেশার দিতে থাকো তাহলে এই জায়গাটা তোমার বসে যাবে। নাভি থেকে কথাটা আমাদের বলতে হবে। আমরা যখন নাভি থেকে কীভাবে বলবো, যখন কথাটা বলবো নাভিতে একটা প্রেশার পড়বে। আমি এখন যে তোমাদের সাথে কথা বলছি, আমি নাভিতে প্রেশার পড়ে কথা বলছি। তুমি বলতে পারো, দাদা তুমি তো তাহলে গলা দিয়ে কথা বলতে পারতে। আমি বস অভিনয় করছিলাম না, আমি একসাথে 400 থেকে 500 লোককে কোঅর্ডিনেট করছিলাম। এবং প্রথম দিন আমার হ্যান্ড মাইক প্রথম দুদিন আমার হ্যান্ড মাইক ছিলও না। তো 400-500 লোককে একসাথে কোঅর্ডিনেট করতে গেলে একটা তো গলায় প্রবলেম হয়, আর তাছাড়া আমার নিজস্ব গলার একটা প্রবলেম আছে। ফাইন, তো সবার তো সেটা থাকে না, কিন্তু না থাকলেও এই যে যারা অভিনয় করে তাদের ভুলটা হচ্ছে তারা গলা দিয়ে অনেকে অভিনয় করে। অভিনয় গলা দিয়েই করতে হবে, কিন্তু আসল কথাটা আনতে হবে আমাদের নাভি থেকে। তোমার ধরো তুমি কোনো জয়ধ্বনি দিচ্ছ, কোনো ঠাকুরের নামে জয়ধ্বনি দিচ্ছ, তাহলে তুমি বলছো জয় মা দুর্গা জয়, এই যে দুর্গা বলতে গিয়ে তুমি এখানে প্রেশার দিচ্ছ না। তোমাকে বলতে হবে জয় মা দুর্গা জয়। আমি বলছি এটা আমি কী করলাম, এটা আমি নাভিতে প্রেশার দিলাম। এই নাভিতে প্রেশার দিলে কী করে বুঝবে যখন তুমি বলছো, তখন তো অটোমেটিক পেটটা তোমার ভেতরের দিকে চলে যাবে এবং এখান থেকে ডায়লগ, এখান থেকে অডিওটা আসবে। এতে সুবিধা কী হবে, তোমার গলায় প্রেশার কম পড়বে। গলায় হয়তো 2 বার পড়লেও 4 বার তুমি নাভি থেকে বলবে। তাতে তোমার শরীর ভালো থাকবে, তোমার অভিনয় করার সত্তা ঠিক থাকবে, তুমি ঠিক করে অভিনয় করতে পারবে। থ্যাংক ইউ।